নমস্কার বন্ধুরা, গীতার 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। যেহেতু আমি বলেছিলাম বিকালের রিডিংয়ে যে আমার আজকে রাত 9টা থেকে 10টার মধ্যে একটা আপনার সেলফ ইমেজ ডেভেলপ সম্পর্কে ডিভাইন কিছু গাইডেন্স হয়তো আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারি। কিছু শ্যাডো ওয়ার্ক অরাকাল ডেক থেকেও কার্ড তুলে দেবো। বেশি বড় হবে না, খুব সামান্য 5 মিনিট যাবে কিনা সন্দেহ আছে। খুব সামান্য একটা জাস্ট আমার এনার্জেটিক্যালি মনে হলো, কারণ আপনারা অনেক যারা আমার চ্যানেল রেগুলার ওয়াইজ ফলো করেন, আমি সবসময় একটা কথা বলে রাখি, আমার যখন এনার্জি ফিল হয় দেন তখনই আমি এই লাভ রিডিংয়ের বাইরে এক্সট্রা কোনো রিডিং আমি নিয়ে আসি, তার আগে জানি না। আচ্ছা, প্রথমে দেখবো আপনারা যারা দেখছেন আপনাদের লাইফে প্রথমত কি লেট গো করতে হবে, মানে কি সারেন্ডার আপনাকে করতে হবে। ওকে, তো আপনি যদি নিজের সম্বন্ধে জানতে চান, ব্রিদ ইন ব্রিদ আউট করবেন, নিজের ইমেজটা ভাববেন, ঠিক আছে? আর পারলে 3বার হো'ওপোনোপোনো একটু চ্যান্টিং করবেন। আমি দেখব আপনাদেরকে, আমার যারা অডিয়েন্স বা আমার দর্শক বন্ধুরা রয়েছেন, যারা আমাকে খুব ভালোবাসেন বা সাপোর্ট করেন, তাদের আজকের দিনে দাঁড়িয়ে ডিভাইন কি সারেন্ডার করতে বলছে আপনাদেরকে। সারেন্ডার টু ইউর ইনটিউশন, খুবই ভালো এনার্জি এসছে। ওয়ান মোর, সারেন্ডার টু হোয়াট ইজ। ওকে, আচ্ছা, সারেন্ডার টু ইউর ইনটিউশন, tune into your inner voice, beware of any gut feelings, flash, knowing of or aha moment that come through to guide you. ইনটিউশন, আমাদের যে প্রতিটা মানুষের মধ্যে দেখবেন একটা না ইনটিউশন থাকে। আপনি যখন কারোর সঙ্গে ফেস টু ফেস দেখা করেন বা কারো যখন আপনি ভয়েস শুনবেন, তখনও কিছু আপনি একটা সেন্স করতে পারেন, যে একটা মানুষের আউটার লুক দেখেও আপনি বুঝতে পারেন যে কেমন হতে পারে। এটা সবাই বুঝতে পারে। তো আপনি যখন ট্যারো দেখছেন, তো অলরেডি আপনার একটা স্পিরিচুয়ালিটি বা কিছুটা হলেও ইনটিউশন পাওয়ার আপনারও কিন্তু ডেভেলপ হয়েছে। তো আমি একটা টাইম ফ্রেম দিতে চাই, উইদিন 3 মান্থসের মধ্যে আপনাদের লাইফে কিছু একটা হয়তো মানে হতে পারে, আর এই জিনিসটা হয়তো আপনি অলরেডি সেন্স করতে পারেন। আর একটা এখানে এসে সারেন্ডার টু হোয়াট ইজ। What is flow with what is instead of fighting it. When you can't change a situation, compassionately accepting it exactly as it will bring you peace. মানে এখানে কি বলছে, আমি যেটা বললাম যে আপনি কিছুটা সেন্স করতে পারেন উইদিন 3 মান্থসের মধ্যে। দেখুন কার্ডের ভাইব্রেশন কি করে ম্যাচ হয়। আপনাকে বলছে আপনি কিছু না কিছু একটা উইদিন 3 মান্থসের মধ্যে সেন্স করতে পারবেন, কিছু পজিটিভ চেঞ্জ বা কিছু নেগেটিভ। অ্যাকচুয়ালি নেগেটিভ আমরা নেগেটিভ বলি, কিন্তু তারপরে আপনি যখন ওই টাইমটা চলে যাবে, আপনি পিছনে ঘুরে যখন তাকাবেন না, ওই টাইমটা যখন মেমোরাইজ আপনি করবেন, তখন মনে হবে যে ওই যে সময়টা চলে গেছে যেটা আপনাকে কষ্ট দিয়েছে, সেটা হয়তো ভালোই হয়েছে। কারণ প্রতিটা জিনিস যেটা আপনাকে ভাঙে, তার পিছনেও কিন্তু ডিভাইনের একটা প্ল্যান থাকে, ডিভাইনের একটা পারপাস থাকে। তো যে সিচুয়েশনশিপটা আপনি কন্ট্রোল করতে পারবেন না, যে পার্সনটাকে আপনি ধরে রাখতে পারবেন না, যে সিচুয়েশনশিপটাকে আপনি মেনটেন করতে পারবেন না, কার্ড আপনাকে বলছে আপনার ইনটিউশন কি বলে। ঠিক আছে, কারণ আমাদের সবারই থার্ড আই রয়েছে। থার্ড আইকে যদি আপনি অ্যাক্টিভেট করতে পারেন, আপনার হার্ট চক্রাকে যদি আপনি অ্যাক্টিভেট করতে পারেন, দেখবেন ডিপ ডাউন আপনার মনেই কিন্তু অলরেডি অ্যান্সারটা চলে আসবে, যে আপনি যে জিনিসটার জন্য এতদিন ধরে লেবার দিয়ে গেছেন, এতদিন ধরে ম্যানিফেস্ট করেছেন, এক্স্যাক্টলি কি সেটা আপনার জন্য আসলে ভালো হতো, এক্স্যাক্টলি কি ওই পার্সনটা আপনার জন্য আসলে ভালো হতো, এই জিনিসটা আপনি সেন্স করতে পারবেন। ঠিক আছে, আর যদি আপনার মনে হয় যে না আমি কিছু নেগেটিভিটি সেন্স আমি করছি, দেন তখনই আপনি ওটাকে লেট গো করে দিতে পারেন। এবার লেট গো তো আপনি এক ধাক্কায় করতে পারবেন না, গো উইথ দ্য ফ্লো, সময়ের সঙ্গে আপনি ফ্লো হন, যেটা আপনার সেটা আপনার কাছেই আসবে। তো এই দুটো আপনাকে সারেন্ডার করতে বলছে, আর অবশ্যই নিজের ইনটিউশনের উপরটাকে আপনি বিশ্বাস রাখবেন। ঠিক আছে, ওকে। এবার অ্যাঞ্জেলিক গাইডেন্স থেকে একটা কার্ড তুলে দিই। আজকের দিনে দাঁড়িয়ে মানে আমি একটা 3 মাস আমার কেন যেন আমার ফ্ল্যাশব্যাক হলো, 3 মাসের মধ্যে কিছু একটা আপনাদের মানে লাইফে আসতে পারে। রিকনসিডার, ওকে, ফরগিভনেস, আচ্ছা আচ্ছা, দ্যাটস এ টুইস্ট। সাকসেস, ইয়েস, খুব ভালো এনার্জি। আমি তো বললাম কোনো একটা সিচুয়েশনশিপ, আমি বলছি না এটা কোনো থার্ড পার্টি সিচুয়েশনশিপ বা আপনার লাভার্স, এনি কাইন্ড অফ আপনার লাইফে, আপনার জীবনের যে কোনো মানে জীবনের যাত্রায় কিছু একটা হয়তো আপনাকে রিকনসিডার করতে পারে। মেবি পাস্ট থেকে কোনো পার্সন বা কোনো সিচুয়েশনশিপ হয়তো এগেইন আপনার লাইফে আসতে পারে। আর সব থেকে বলছি, যদি আপনাকে ওই মানুষটা বা ওই প্যাটার্নটা বা ওই সিচুয়েশনশিপ বা ওই অ্যাক্সিডেন্টটা যদি আপনাকে খুব কষ্ট দিয়ে থাকে, আপনি কি করবেন? ফরগিভনেস করবেন। ঠিক আছে, কারণ ফরগিভনেস যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনার লাইফে পিস আসবে, লাভ আসবে, সাকসেস আসবে। ফরগিভনেস কীভাবে করবেন? আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। ওকে,
আর বটম অফ দ্য ডেক এসে ইয়েস, আবার লেট গো। আমি তো বললাম যে জিনিসটা আপনাকে সার্ভ করবে না সেটাকে আপনি লেট গো করবেন আর ফরগিভনেস করবেন, ঠিক আছে। রিকনসিডার যেরকম আমি সিচুয়েশনশিপ বললাম, তেমনি আপনি আপনার নিজের সেলফকেও রিকনসিডার করতে পারেন। ধরুন আপনি অনেকদিন ধরে কোনো এক্সামের জন্য চেষ্টা করছেন বা কোনো প্রজেক্টের উপরে আপনি কাজ করছেন, আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম, ঠিক আছে। তো যে ওটাকে আপনি আবার থিঙ্কিং করতে পারেন, রিভাইভ করাতে পারেন, কনসিডার আপনি করাতে পারেন। প্ল্যান 1 না হলে প্ল্যান বি আপনার অবশ্যই কাজ করবে, ঠিক আছে। বাট উইদিন 3 মান্থসের মধ্যে কিছু একটা ব্রেক থ্রু আপনার লাইফে আসতে পারে। শিবা অরাকাল ডেক থেকে একটা গাইডলাইন তুলে দিয়ে রিডিংটা আমি শেষ করব। আমি 3 মাস টাইম ফ্রেম বললাম, অনেক সময় এনার্জেটিক্যালি এটা 4 মাসও হতে পারে, বাট কিছু একটা মেজর না ট্রানজিশন, মেজর যখন বলছি তো মেজরই আপনাদের লাইফে আসবে। ওকে, মহাকাল আপনাকে কি অ্যাডভাইস দিয়েছে? মহাদেবের অ্যাডভাইস আপনার জন্য এসছে। মহাকাল বলছে আপনাকে ডিভাইন টাইমিং, দ্য বিগিনিং অফ ইউর ডিভাইন টাইমিং ইজ ব্লেসড বাই লর্ড শিবা হিমসেলফ। ওকে, প্রিপেয়ার ইয়োর সেলফ ফর দ্য মিরাকুলাস অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্সেস দ্যাট আর অ্যাবাউট টু আনফোল্ড ইন ইয়োর লাইফ, ঠিক আছে। আমি কি বললাম, রিকনসিডার। আপনি হয়তো জীবনটাকে আবার নতুন করে বাঁচার একটা অনুপ্রেরণা হয়তো পাবেন, বাট ডিভাইন টাইমিং যেহেতু বলছে, আর আমি বললাম 3 মান্থস থেকে 4 মান্থ, কিছু একটা রিভলিউশন আপনাদের লাইফে আসতে পারে, ছোট হোক বড় হোক। আপনি কোনো একটা কারেজ পাবেন যে না আমাকে এইভাবে প্ল্যানটা এগোতে হবে, বাট কিছু একটা ভালো হবে। কারণ এখানে ডাইরেক্ট লর্ড শিবা বলেছে মিরাকুলাস, এই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, আশ্চর্যজনকভাবে চমৎকার কিছু একটা হতে পারে। আর এক্সট্রা অর্ডিনারি এক্সপিরিয়েন্সেস, মানে আপনি জীবনের নতুন একটা ভাইব আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন, যেটার জন্য হয়তো আপনি ভিজুয়ালাইজেশন করতেন বা আপনি ভাবতেন যে যদি এরকম না হয় এরকম হতো। কিছু একটা ভালো আপনার লাইফে আসতে চলেছে। ওকে, আমি এটা অ্যাকচুয়ালি ডিকটেশন করলাম না, না লাভ হতে পারে, না মানি হতে পারে, বাট ক্যারিয়ার হতে পারে। বাট শিবা যখন বলছে, লর্ড শিবা যখন আপনাকে ব্লেসিংস দিচ্ছে ডিভাইন টাইমিং, আমি 3 to 4 মান্থ বললাম, কিছু একটা রিভলিউশন বন্ধুরা আপনাদের লাইফে অবশ্যই আসার চান্স রয়েছে। তো আমি আর কার্ড তুললাম না, কারণ ডিকটেশন করতে গেলে না অলরেডি রিডিং বড় হয়েই যায়, ঠিক আছে। যদি আপনার ভালো লাগে রিডিংটা অবশ্যই ক্লেম করবেন, কমেন্ট করবেন, আর সবাই খুব ভালো থাকবেন, ঠিক আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।